হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং না বললেই চলে, এখন বাজে 12টা, মানে দুপুর প্রায় হয়েই গেছে। তো আমি এখন খাচ্ছি 12টার সময় খাবার, যেহেতু আমি আজকে ঘুম থেকে প্রচুর লেট করে ফেলেছি। এত ঘুমিয়েছি, চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। তো আমি আমার নিত্য নৈমিত্য নিজের কাছে পার্সোনাল একটা কাজই রাখি, তো সেটাই করে কাছে দিয়ে খাবারটা কাটছিলাম। যেহেতু আজকে খাবারটা করা হয়নি, বাইরে থেকে আনানো হয়েছে রুটি, তো সেটাই কাটছিলাম। আমার কাছে সবসময় একটা কাজে থাকে, যেটা দিয়ে টুকটাক কাজ, ড্রয়িং ট্রয়িং এসব। তো আজকে খাবার কাটার কাজে লেগে যাচ্ছে। তো খাবারটা বাবা কিনে এনে দিয়েছে। তো এবার খাবারটা খাবো। তো তারপরে আমি প্রতিদিনের রুটিনের যা যা কাজ করি, সেই কাজগুলো করছি। মানে খাবারটা হয়ে গেলে আমি প্রতিদিন যেমন ওষুধ খাই, ডেলি রুটিনের মতো যেরকম করি, তো সেই রকমই সব কিছু করবো। দেখতেই পারবেন আমার খাবারটা খাওয়া হয়ে গেলে আমি কি কি করছি। মানে আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে উঠতে, মানে এতটাই লেট হয়েছে খাবার খেতে। আমি হাফ রুটি খেয়েছি, মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমার সময়ও খুব কম ছিল। আর গ্যাসের ওষুধটাও আজকে আমার খাওয়া হয়নি, যেহেতু গ্যাসের ওষুধ ছিল না। বাবা বললো যে খাবারটা খেয়ে নিতে, তো সেটাই আমি করব। দেখুন এখন আমি খাবারটা খাবো। তো তারপরে আমি ওষুধগুলো খাবো। আর আজকে সোনামা আসেনি যেহেতু, তাই ঘরটা পুরো নিরিবিলি, কেউ চিৎকার চেঁচামেচি করছে না। আর আমি ওঠার আগে ও শুনেছি যে ও এসছিল, খেলা করে চলে গেছে। আর আমি দেখুন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ আমি যেহেতু লেট করে হয়েছি, ওর জন্য বারংবারই আমি ফোনের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে ফোকাস করছি। কটা বাজে একবার দেখি, 12টা 15 হয়ে গেছে। তো চোখ ডলছি কীভাবে দেখেছেন, মানে ঘুম থেকে এতটাই ঘুমিয়ে পড়েছি। তো আমার ওর জন্য চোখ জ্বলতে হচ্ছে, মানে প্রচুর ঘুমিয়েছি। আর আমার মাও তেমন করে ডাকিনি, যেহেতু ঘুমাচ্ছিলাম ওর জন্য। মাও তেমন, বাবা ডাকছিল তো মা ডাকেনি একদমই। তা ঘুম থেকে উঠে শুনি যে সোনামা খেলা করে চলে গেছে ঘরে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আমি যখন উঠেছি তখন। আর কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। মানে আমাদের এখানে দুদিন পর পরই বৃষ্টি হচ্ছে। তো কী আর করা যাবে, বৃষ্টি হলে কিছু তো আর করার নেই। কিছু করার নেই। তো ডেলি রুটিনের মতন আমি বলেছি চেষ্টা করব যতটুকুনো সাধ্য আমার, ততটুকুনো আমি ভিডিও দিতে চেষ্টা করব। আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম, আর সেই কথাটা আমি রেখেছি যে আমি দেবো ভিডিও দেবো না তা না, দেবো, কিন্তু সব সময় সবটা হয়ে ওঠে না। মানে আমার সোনা মাম্মাম যদি আমাদের ঘরে থাকে তাহলে সব কিছু পসিবল হয় না। আর ওকে একটু দেখতে হয়, ও কীরকম টাইপের দুষ্টু হয়েছে, তো সেটা নিয়ে একটু দেখতে হয়। তো তখন আর পসিবল হয় না। পেছন থেকে মা আবার ফোন বাজছিল, তাই মাকে ডেকে ডেকে বলছে বাবার ফোন বাজছে, কিন্তু বাবার ফোনটা চার্জে বসানো ছিল, তাই মা রিসিভ করতে পারলো না। ফোনটা উঁচুতে ছিল যেহেতু ফোনটা, তাই। আর কাদের কাদের পুজোর শপিং শুরু করে দিয়েছো আমাকে একটু কমেন্টস করে জানাও। আর কারা কারা শুরু করোনি, তো তারাও কমেন্টস করে যাও। আমি কিন্তু এখনও শুরু করিনি, বাট বাড়িতে পুজো আছে, তো তার জন্য হচ্ছে না। পরপর দুটো পুজো, না 3টে পুজো আছে, তো তার জন্য সেইগুলো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু পুজোর শপিং শুরু করব। আর এখন আমি খাবারটা দেখুন অর্ধেক আমি ঢুকিয়ে রাখবো, যেহেতু আর পাচ্ছি না খেতে, পেটে আমার জায়গা ছিল না, তো তার জন্যই আর খেতে পারছি না। আর বারবারই আমি কীরকম ঘড়ির দিকে তাকিয়েই যাচ্ছি, সেটা অবশ্যই দেখতে পারবেন। তো দেখুন, দেখতে থাকুন সব কিছু। আর ড্রয়িংগুলো কিন্তু আমি করতে পারছি না, বাট করব খুব তাড়াতাড়ি। মা দুর্গাটা কালার্স করে ফেলবো, যেহেতু দুর্গা পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি। তো তার আগেই তো আমাকে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো আমি ড্রয়িংটা কমপ্লিট করে ফেলবো, কালারটা কমপ্লিট করে ফেলবো, তো তারপরে আপনাদের একেবারে দেখাবো। মানে আমি দুটোর মা দুর্গা ড্রয়িং করেছি। আগেরটা হচ্ছে একটুখানি আমার মনের মতন হয়নি বলে আমি আরও একটা করেছি। তো ওর জন্য
আরও একটা করেছি, সেটা এখনও কালার হয়নি। কালার করলে যে আরও কতটা সুন্দর লাগবে সেটা বলার মতন না। সো এখন দেখতেই পাচ্ছেন যে আমি পাউরুটিটা ঢুকিয়ে রেখেছি। তো পাউরুটিটা ঢুকিয়ে রাখার পর আমি যেটা কাজটা করি প্রতিদিন, যেটা না করলে একদমই হয় না, না মানে সেটা করতেই হবে প্রতিদিন, সেটা হচ্ছে আমার মেডিসিন। প্রতিদিন রেগুলার মেডিসিনগুলো ঠিকঠাক খাওয়া। এবার আমি আবারও ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ ওষুধটা খেতে তো আমার অনেকটা লেট হয়ে যাবে। এবার আমি ওষুধটা নিয়ে নিলাম, যেহেতু মা আমার কাছে সব কিছু দিয়ে গেছিলো যে যাতে আমার তাড়াতাড়ি লেট না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সেই সব কিছুর মতন করতে, কারণ মা আমাকে বলে গেছিলো যাতে লেট না হয় খেতে, আর ওষুধটা যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো বাবাও বলে গেছে, বাবা বলেছে আমি আসার আগে যেন খাবারটা কমপ্লিট হয়ে যায়। তো আমি সেটাই সেই মতনই করছি, কত তাড়াতাড়ি করা যায়। আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি যাতে করা যায়। আর এত তাড়াতাড়িটা হতো না। যদি সোনামা থাকতো তাহলে আমাকে হাজারবার ওষুধ খেতে বাধা দিত। মানে ও আমাকে ওষুধ খাইয়ে দেবে, এইটা হলো ওর মোদ্দা কথা। যদি না খাওয়াতে দিই তাহলে মানে কান্নাকাটি শুরু করে দেবে। তো এইটাই হচ্ছে। আর ও নেই বলে আমি ঠান্ডা মাথায় সব কিছু করতে পারছি। তো দেখুন আমি পাউরুটিটা কোথায় রাখবো নিজেই ঠিক পাচ্ছিলাম না। তারপরে মাথায় বুদ্ধি আসলো যে থালটার উপর রেখে রাখি, এটা একটা হাস্যজনক কথা। তো তারপরে আমি দেখুন থালটার উপর কীভাবে রাখবো। তো তারপরে আমার রাখা কমপ্লিট হয়ে গেল। জল নিলাম, এবার আমি ওষুধগুলো বার করে টপ কীভাবে ওষুধগুলো খাবো, না কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12:30টার মতন বাজে। তো ওর জন্য আমি প্রতিদিনই ওষুধগুলো আমার খেতে হয়, যেহেতু আমার একটু নার্ভের প্রবলেম আছে। তো প্রতিদিনই আমার ওষুধগুলো খেতে হয়, একটা দিনেও অফ দেওয়া যায় না। তো তাই প্রতিদিনের মতো আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। দেখুন সবকটা ওষুধ একসাথে নিচ্ছি যাতে সুবিধা হয় খেতে। তো সেই কাজটাই আমি করছি। তো 3টে ওষুধ ছিল, তো 3টে ওষুধ আমি আগে খেয়ে 4 নম্বর ওষুধটা খাবো। 3টে ওষুধ দেখুন কীভাবে খাই, টপ একদম ঘড়ির দিকে তাকাচ্ছি আর খাচ্ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি আর খাচ্ছি। তো দেখতে থাকুন আমি কীভাবে ওষুধগুলো খাচ্ছি। আমার ওখানে 3টে ওষুধ ছিল, 3টেই নার্ভের ওষুধ। তো 3টে নার্ভের ওষুধ। আর এই 3টে নয়, এইরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো আমার সকালের খাবার ছিল, কিন্তু সেগুলো নেই ঘরে। তো সেইগুলো আনবে বাবা, তারপরে খাওয়া করবে। আর আমার কটা দিন শরীরটা বিশাল উইক ছিল, তো তার জন্য আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি। এবার আমার আরও একটা ওষুধ হচ্ছে, আর এই প্যাকেটটা যে আমার কীভাবে রাখতে হয় সোনামার জন্য, মানে হাতের কাছে পেলেই খেলার কাছে নিয়ে নেবে। তো তার জন্য আমার মা কতটা যে সাবধানে রাখে সেটা বলার মতো না, কারণ আমার সাথে তো আজকে একদমই খেলা হয়নি। তো খেলা হবে কি না জানি না, হতেও পারে। আবার ও যদি আসে তো তখন খেলা হতে পারে, কারণ কালকে যেমন সকালের দিকে খেলা হয়েছে, আর সারাদিনের মধ্যে সেই রাতের বেলা এসেছিলো। তো তখন একটু রাগারাগি করছিলাম, যেমন হাস্যকর কথা বলতে ও আমাকে বলেছিল বাড়ির থেকে বেরিয়ে যেতে। তো এইটা আমার কাছে বিশাল রাগ হয়েছিল, রাগারাগি করছিল রাতের বেলায় এসে। মার সাথে প্রচণ্ড রাগারাগি করছিল, আমি বলছিলাম কথা বলবো না। তো এরকম করেই কাটে আর কি দিনগুলো। তো ও থাকলে না আমাদের আর কিছু লাগে না। তো দেখতে থাকুন ওষুধ খাওয়া কমপ্লিট। সো এবার আর আমার কোনো কাজ নেই, বসে বসে শুধু ফোন দেখবো, আর নাহলে আঁকতে বসে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুনই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।